নমস্কার। আগের ভিডিওতে আমরা জেনেছিলাম এনসিএফ 2022 সম্বন্ধে। আজকের ভিডিওতে আমরা এনসিএফ 2023 সম্বন্ধে জেনে নেব। এনসিএফ এর পুরো কথাটি হলো ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক। এটা তো আমরা অলরেডি ডিসকাস করেই নিয়েছি, যার বাংলায় যাকে বলা হয় জাতীয় পাঠ্যক্রম রূপরেখা 2023। এবং লাস্ট ভিডিওতে আমরা এটাও জেনেছিলাম যে এনসিএফ 2022 বা এনসিএফ এটি প্রকাশ করে থাকে এনসিইআরটি, যার পুরো কথাটি হলো ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। চলুন ছবিটা দেখে নেওয়া যাক। এই ছবিটিতে ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক ফর স্কুল এডুকেশন 2023 সম্বন্ধে দেওয়া রয়েছে। আজকে আমরা জানব এনসিএফ 2023 এর মূল বিষয়গুলো। এনসিএফ 2023 হলো এনইপি 2020 এর ওপর ভিত্তি করে তৈরি ভারতের বিদ্যালয় শিক্ষার আধুনিক গাইডলাইন। এটি 5+3+3+4 কাঠামো অনুসরণ করে থাকে এবং 3 থেকে 18 বছর বয়সী শিক্ষার্থীদের জন্য খেলাধুলা ভিত্তিক শিক্ষা, দক্ষতা ভিত্তিক শিক্ষা এবং সামগ্রিক শিক্ষাকে নিশ্চিত করে থাকে। এটি মুখস্থ বিদ্যার পরিবর্তে সমালোচনামূলক চিন্তাভাবনা এবং বছরে 2বার বোর্ড পরীক্ষা, 2টি ভাষা শেখার ওপর জোর দিয়ে থাকে। চলুন জেনে নেওয়া যাক এনসিএফ 2023 এর মূল দিকগুলো। প্রথম পয়েন্ট রয়েছে শিক্ষাক্রম কাঠামো, অর্থাৎ শিক্ষাক্রম কাঠামো 2023 এনসিএফ অনুসারে শিক্ষাকে 4টি পর্যায়ে বিভক্ত করা হয়েছে, যার প্রথম পর্যায়টি হলো ফাউন্ডেশনাল স্টেজ, যেটি 3 থেকে 8 বছর বয়স অবধি। পরবর্তী স্টেজ রয়েছে প্রিপারেটরি স্টেজ, অর্থাৎ 8 থেকে 11 বছর। এর পরের স্টেজ হলো মিডল স্টেজ, 11 থেকে 14 বছর বয়স। এবং সর্বশেষ কাঠামোটি রয়েছে সেকেন্ডারি স্টেজ, অর্থাৎ 14 থেকে 18 বছর। পরবর্তী পয়েন্ট রয়েছে শিক্ষার্থী কেন্দ্রিক ও খেলাভিত্তিক শিক্ষা। বিশেষ করে প্রাথমিক পর্যায়ে ফাউন্ডেশনাল স্টেজ খেলা, গল্প এবং কার্যকলাপের মাধ্যমে শেখার উপর জোর দেওয়া হয়েছে। পরবর্তী পয়েন্ট রয়েছে বহুভাষিকতা। বহুভাষিকতা অর্থাৎ প্রাথমিক শিক্ষায় মাতৃভাষা বা আঞ্চলিক ভাষার ব্যবহার এবং উচ্চ শ্রেণীতে ভারতীয় ভাষা শিক্ষার সুযোগ প্রদান করা। সামগ্রিক বিকাশ বা হোলিস্টিক ডেভেলপমেন্ট, শুধুমাত্র পাঠ্যপুস্তক নয় বরং শারীরিক, মানসিক, সামাজিক এবং আবেগীয় বিকাশের ওপর গুরুত্ব প্রদান করা হয়েছে এই এনসিএফ 2023-এ। সামগ্রিক বিকাশ, আধ্যাত্মিক উন্নতির জন্য শারীরিক শিক্ষা, শিল্পকলা ও যোগ ব্যায়ামকে মূল পাঠ্যক্রমের অংশ করা হয়েছে। পরের পয়েন্ট দেখে নেওয়া যাক দক্ষতা ভিত্তিক মূল্যায়ন, অর্থাৎ রট মেমোরাইজেশন বা মুখস্থ করার পরিবর্তে নিয়মিত গঠনমূলক এবং বিশ্লেষণাত্মক দক্ষতার মূল্যায়নের ওপর জোর দেওয়া হয়েছে। পরের পয়েন্ট রয়েছে অন্তর্ভুক্তি শিক্ষা, অর্থাৎ আর্থসামাজিক বা সক্ষমতা নির্বিশেষে প্রতিটি শিশুর মানসম্মত শিক্ষার অধিকার নিশ্চিত করা হয়েছে। পরবর্তী পয়েন্ট রয়েছে প্রযুক্তির সংহতকরণ, অর্থাৎ শ্রেণীকক্ষে ডিজিটাল টুলস, কোডিং এবং এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যাকে কৃত্রিম বুদ্ধিমত্তা বলা হয়ে থাকে, এর ব্যবহার। পরবর্তী পয়েন্ট শিক্ষক ও শিক্ষাদান। শিক্ষকদের প্রশিক্ষণ এবং উন্নত শিক্ষণ কৌশলের ওপর জোর দেওয়া হয়। মূল্যায়ন পদ্ধতিতে পরিবর্তন, শুধু নম্বরের বদলে কাজের ওপর ভিত্তি করে অর্থাৎ প্রজেক্ট বেসড লার্নিংয়ের মাধ্যমে মূল্যায়ন করার কথা বলা হয়েছে এবং স্বমূল্যায়ন এবং সমকক্ষ মূল্যায়নের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এরপর জেনে নেওয়া যাক এনসিএফ 2023 এটি টিচার এডুকেশনের ওপর কোন কোন বিষয়গুলিতে আলোকপাত করেছে। প্রথম পয়েন্ট রয়েছে দক্ষতা ভিত্তিক শিক্ষা, অর্থাৎ কম্পিটেন্সি বেসড এডুকেশন। মুখস্থ করার বদলে শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা এবং মানসিকতার বিকাশে মনোযোগ দিন। এটা টিচারদের গাইডলাইন। পরবর্তী গাইডলাইন রয়েছে অভিজ্ঞতামূলক শিখন, অর্থাৎ এক্সপিরিয়েন্সিয়াল লার্নিং। শ্রেণীকক্ষে সরাসরি কাজ, প্রজেক্ট, ভূমিকা পালন অর্থাৎ রোল প্লে এবং গ্রুপ ওয়ার্কের মাধ্যমে শেখানো। প্রযুক্তিক সংহতকরণ, অর্থাৎ টেকনোলজি ইন্টিগ্রেশন। ডিজিটাল টুলস, স্মার্ট ক্লাসরুম এবং এআই ভিত্তিক সফটওয়্যারের ব্যবহার বৃদ্ধি করে শিক্ষাদান করার কথা বলা হয়েছে। পরবর্তী পয়েন্ট রয়েছে মূল্যায়ন পদ্ধতি পরিবর্তন। শুধুমাত্র পরীক্ষার উপর নির্ভর না করে সার্বিক মূল্যায়নের জন্য স্বমূল্যায়ন, অর্থাৎ সেলফ অ্যাসেসমেন্ট, সমকক্ষ মূল্যায়ন অর্থাৎ পিয়ার অ্যাসেসমেন্ট এবং পোর্টফোলিও ব্যবহার করুন। এটা বলা হয়েছে টিচারদের জন্য। পরবর্তী পয়েন্ট বহুভাষিকতা ও মাতৃভাষা।
শিক্ষার মাধ্যম হিসেবে মাতৃভাষা বা স্থানীয় ভাষার উপর জোর দেওয়া হয়েছে। সামগ্রিক বিকাশ, হোলিস্টিক ডেভেলপমেন্ট বলা হয় যাকে, শিক্ষার্থীদের মানসিক, আবেগীয় এবং শারীরিক সুস্থতার পাশাপাশি শিল্প, সঙ্গীত এবং খেলাধুলার উপর গুরুত্ব দিতে বলা হয়েছে। শিক্ষকদের নতুন ভূমিকা, বর্তমান দিনের শিক্ষক শুধুমাত্র তথ্য প্রদানকারী নন, বরং একজন সহায়ক অর্থাৎ ফ্যাসিলিটেটর এবং পরামর্শদাতা ও উদ্ভাবক। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।